আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিকে বরিশালে প্রায় 5,000 শিক্ষক পদ শূন্য, পাঠদান ব্যাহত। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, শিক্ষক সংকটে ধুঁকছে বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। বিভাগটিতে বর্তমান শিক্ষক ও কর্মকর্তা ও কর্মচারী প্রায় 6,500 পদ শূন্য রয়েছে। এর মধ্যে শুধু সহকারী ও প্রধান শিক্ষকের পদই খালি প্রায় 5,000। তীব্র এই সংকটের ফলে একদিকে যেমন কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। তথ্য অনুযায়ী বরিশাল বিভাগে 6,243টি প্রাথমিক বিদ্যালয়ে 7,27,487 শিক্ষার্থী পাঠগ্রহণ করছে। এই বিদ্যালয়গুলো মনিটরিং কাজ করে 6টি জেলা ও 42টি উপজেলা পর্যায়ে শিক্ষা অফিস। এ অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা অফিস মিলিয়ে শিক্ষক কর্মচারীদের মোট অনুমোদিত পদ সংখ্যা 38,953টি। এর মধ্যে কর্মরত আছেন 32,504 জন। শূন্যপদের সংখ্যা 6,449টি। সবচেয়ে বেশি শিক্ষক পদে পরীক্ষণ বিদ্যালয় শিক্ষক, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের 37,978টি পদের বিপরীত কর্মরত আছেন 32,069 জন। শূন্যপদের সংখ্যা 4,892টি। অর্থাৎ সব মিলিয়ে শিক্ষকের মোট পদের প্রায় 12.9% শূন্য রয়েছে। পরীক্ষণ বিদ্যালয় শিক্ষকের অনুমোদিত 30টি পদের বিপরীতে কর্মরত আছেন 18 জন। শূন্য রয়েছে 12টি পদ। অর্থাৎ পরীক্ষণ বিদ্যালয় শিক্ষকের মোট পদের 40% শূন্য রয়েছে। প্রধান শিক্ষক পদে 6,241 পদের বিপরীতে কর্মরত আছেন 2,999 জন। শূন্য পদের সংখ্যা 2,225টি। প্রধান শিক্ষক পদের প্রায় 35.7% শূন্য রয়েছে। সহকারী শিক্ষক 31,707 পদের বিপরীতে কর্মরত আছেন 29,052 জন। শূন্য পদের সংখ্যা 2,655টি। অর্থাৎ সহকারী শিক্ষক পদের প্রায় 8.4% রয়েছে শূন্য। এর মধ্যে 1,017 জন সহকারী শিক্ষক চলতি দায়িত্ব হিসাবে প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করছেন। জেলা পর্যায়ে 6টি এবং উপজেলা পর্যায়ে 42টি শিক্ষা অফিস কর্মকর্তা কর্মচারীদের মোট 1,005টি পদের বিপরীতে কর্মরত আছেন 453 জন। শূন্য পদের সংখ্যা 552টি। মোট পদের প্রায় 54.9% শূন্য রয়েছে। চাহিদার তুলনায় নগণ্য পদ মঞ্জুর করা হলেও অফিস সহায়ক ও টেকনিক্যাল সাপোর্ট পদেও বড় ঘাটতি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন আরেকটি একটু গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষার বরিশাল বিভাগীয় উপপরিচালক নিরুপায় ইয়াসমিন বলেন, জনবল সংকটে কাজের গতিশীলতা কমে যায়। শূন্য পদগুলো পূরণে কর্তৃপক্ষ সচেতন রয়েছে। নিয়োগ সংক্রান্ত মামলা থাকায় শূন্য পদে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। আসলে কেন শূন্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে না সে বিষয়ে তারা জানিয়েছে। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।